নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন। প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। বলে রাখি, যেহেতু এটা জেনারেল রিডিং তাই কিন্তু পুরোটা কখনোই মিলবে না আপনাদের সাথে, কারণ এটা সবার এনার্জি একসাথে আছে এবং আমি মাস এনার্জি রিড করি, অর্থাৎ সবার এনার্জি একসাথে রিড করছি। এটা একটা জেনারেল রিডিং, তাই যতটুকু মিলছে ততটুকু নিজের সঙ্গে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন। কেন মিলছে না আমার সাথে এই ভেবে টেনশন করবেন না, মন খারাপ করবেন না এবং প্লিজ নিজে নেগেটিভ হয়ে যাবেন না, পজিটিভ থাকুন। কারণ পজিটিভ থাকলে জীবনে অনেক ভালো কিছু আমরা অ্যাট্রাক্ট করতে পারি এবং ইউনিভার্সের এনার্জির সাথে আমরা অ্যালাইনও হতে পারি। বলে রাখি, এটা একটা টাইমলেস রিডিং, তাই আপনি যে কোনো সময়টি দেখতে পারবেন এবং এটা একদমই জেন্ডার স্পেসিফিক নয়, তাই যে কোনো জেন্ডারের মানুষ আপনি হন না কেন আপনি অবশ্যই দেখতে পারেন এটি। এবং সিঙ্গেল, ম্যারিড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, যে কেউ এটি দেখতে পারেন এবং যার ক্রাশ রয়েছে তিনিও এটি দেখতে পারবেন। আর বলে রাখি, যদি এখনও অবধি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য এবং এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য। এবং এখানে কোনো রাশিগত ভেদাভেদ নেই, তাই যে কোনো রাশির মানুষ আপনি হন না কেন আপনি এটি দেখতে পারেন এবং নিশ্চিন্তে দেখতে পারেন, কারণ এটি কিন্তু সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ, তাই ধর্মের কোনো বাধা এখানে নেই। আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চাইলে এবং তার সাথে গাইডেন্স পেতে হলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটি অবশ্যই কিন্তু পেইড বা চার্জেবল হবে। এবং যদি কারোর উপর ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে সেটা যদি আপনারা কাটাতে চান, জন্মছকে বাধা, গ্রহগত সমস্যা, চাকরি এবং বিবাহে বাধা, ব্যবসায় উন্নতিতে বাধা ইত্যাদি যে কোনো রকম জ্যোতিষ সংক্রান্ত পরামর্শের জন্য এবং তার প্রতিকার এবং প্রতিবিধানের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এটি অবশ্যই পেইড বা চার্জেবল হবে। প্লিজ কেউ রিকোয়েস্ট করবেন না ফ্রিতে করে দেওয়ার জন্য, কারণ এটা আমাদের প্রফেশন, তাই পেশাগত সম্মান বজায় রাখুন দয়া করে। তো চলুন দেখে নিই আজকে রিডিংয়ে ইউনিভার্স আপনাদের জন্য কী রেখেছেন, কী বলছে ইউনিভার্স। চলুন দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ স্পিরিট গাইডস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি যেন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য রিডিংটি খুব ভালোভাবে করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখে নি কী আছে আজকের রিডিংয়ে। ওকে, তো এটি আপনার এনার্জি এবং এটি আপনার পার্টনারের এনার্জি। তো দেখে নেব প্রথমে আপনার এনার্জিতে কী আছে। এই মুহূর্তে আপনার এনার্জিতে কিন্তু আমি দেখতে পাচ্ছি ভীষণ রকমের একটা দমবন্ধকর পরিস্থিতি লাগছে। আপনার লাইফ এই সময় ভীষণভাবে স্ট্রেসফুল হয়ে উঠেছে, আপনার কাছে ভালো লাগছে না কোনো কিছু, সব দিক থেকে আপনি কী বলবো বাধার সম্মুখীন হচ্ছেন। লাইফে যে কোনো কাজই আপনি করুন না কেন সব জায়গায় আপনার বাধা উৎপন্ন হচ্ছে। আপনার রিলেশনশিপ, আপনার কেরিয়ার, আপনার ফিনান্সিয়াল লাইফ, সব দিক থেকে আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন এবং আপনার যারা সাহায্যকারী যে সমস্ত মানুষ আপনাকে এতদিন সাহায্য করতেন তারাও যেন মুখ ফিরিয়ে নিয়েছেন কোথাও, মানে এরকমই সিচুয়েশন আপনার হচ্ছে। সব দিক থেকে যেন আপনি মনে হচ্ছে আষ্টে পিষ্টে কেউ আপনাকে বেঁধে রেখেছে, একদম মানে জীবন যেন একদম বোঝা হয়ে উঠেছে আপনার কাছে, মনে হচ্ছে না যে আর কিছু ভালো আছে জীবনে, এই রকম ফিলিংস হচ্ছে আপনার। এবং এটা হতে পারে যে আপনার হয়তো কোনো রকম ভাবে আপনি হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও থেকে থাকতে পারেন বা যা কিছু, আপনার হয়তো এই সময় খুব ট্রাবল যাচ্ছে। তো দেখে নিই আপনার পার্টনারের এনার্জিতে কি আছে। পার্টনারের এনার্জিতে এই সময় আমি কিন্তু দেখতে পাচ্ছি থার্ড পার্টির ইনফ্লুয়েন্স। প্লিজ কেউ যদি আমি মানে কিছু মনে করবেন না, এখানে কিন্তু থার্ড পার্টির একটা ইনফ্লুয়েন্স আমি কিন্তু দেখতে পাচ্ছি। কারণ কি বলুন তো, এখানে কিন্তু কোনো একজন ব্যক্তি, তার সাথে আপনার পার্টনার রিলেশনশিপে নাও থাকতে পারেন, তিনি আপনাদের আত্মীয় বা বন্ধুও হতে পারেন, সেই ব্যক্তি কিন্তু আপনাদের সম্পর্কের মাঝে এসে রীতিমতন কিন্তু কলকাঠি নাড়ছেন, ষড়যন্ত্র করছেন যাকে বলা যায়। এবং আপনার পার্টনারকে কিন্তু আপনার থেকে ভুল বুঝিয়ে নানান রকমভাবে কিন্তু আপনার থেকে দূরে সরাবার চেষ্টা করছে এবং সবথেকে বড় কথা হচ্ছে আপনাকে আপনার পার্টনারের থেকে দূরে সরাবার চেষ্টা হচ্ছে। কারণ আপনি এমনই কিছু কিছু
মানে কথা বলে ফেলছেন, বা এমনই কিছু কিছু আপনার দ্বারা হয়ে উঠছে। আপনাকে এই যে সব দিক থেকে বন্ধ করে রাখা, সব দিক থেকে বেঁধে রাখা সব কিছু, এটা কিন্তু একটা এই জিনিসেরই একটা ফলাফল। অর্থাৎ শুধুমাত্র ষড়যন্ত্র নয়, এখানে কিন্তু একটা ব্ল্যাক ম্যাজিকের ইনফ্লুয়েন্সও আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু মানে ব্ল্যাক ম্যাজিকের ইনফ্লুয়েন্স এখানে থাকলেও থাকতে পারে, কারণ এইখানে কিন্তু একটা মানে যে সম্পর্ক বা যে সংযোগ এখানে তৈরি হয়েছে সেটা কিন্তু মোটেও ভালো জিনিস নয়, ঠিক আছে। আর এই যে হঠাৎ করে আপনার লাইফে এই রকম সমস্যা তৈরি হয়ে যাওয়া, এটাও কিন্তু হঠাৎ করে নিজে নিজে উৎপন্ন হয়ে যায়নি, এখানে কিন্তু তৈরি করা হয়েছে, বাধা সৃষ্টি করা হয়েছে। এবং এটা একটা নোংরা খেলা আমি বলবো। যিনি করছেন খুবই খারাপ কাজ করছেন, অত্যন্ত গর্হিত কাজ করছেন। দুটো মানুষকে আলাদা করতে চাইছে, তারপরে তাদের লাইফে মানে নানান রকমভাবে ভুল বুঝিয়ে তো এতদিন চলছিলই, তারপর আবার ব্ল্যাক ম্যাজিক করে মানে যাচ্ছে তাই পরিস্থিতি তৈরি করছে। তো এখানে কিন্তু এই সিচুয়েশনই কিন্তু ক্রিয়েট হচ্ছে, মানে মোটেও ভালো পরিস্থিতি নয় এই মুহূর্তে। এবং শুধু আপনার পার্টনারের দোষ আছে বা আপনার দোষ আছে আমি একদমই বলছি না, এখানে কিন্তু ওই ব্যক্তিকে ভাবার চেষ্টা করুন যে আপনাদের মধ্যে কিন্তু এই সম্পর্কের মধ্যে দূরত্ব আছে। তিনি আপনাদের কোনো কাছের মানুষও হয়ে থাকতে পারেন, তিনি ফ্যামিলির কোনো পার্সনও হয়ে থাকতে পারেন, যে হয়তো আপনার পার্টনারের ফ্যামিলির মধ্যেই রয়েছেন এমন কেউ, বা বন্ধু বান্ধবদের মধ্যে এমন কেউ যে কিন্তু এই সম্পর্কটা মোটেও চায় না, মানে সম্পর্কের প্রতি প্রচণ্ড পরিমাণে জেলাস, সম্পর্কের প্রতি প্রচণ্ড পরিমাণে জেলাস, এবং আপনার জায়গাটা সেখানে হয়তো নিতে চায় সে। এখানে কি আছে, আপনার পার্টনারের এনার্জিতে কি রয়েছে দেখে নেব, বা আপনাদের সম্পর্কে কি পরিণতি হয়েছে একবার দেখে নিই। ওকে, প্রচণ্ড পরিমাণে ঝগড়া, প্রচণ্ড পরিমাণে ঝগড়া এবং অশান্তি, 3 অফ কাপসের এনার্জি। ওকে, থ্রি অফ কাপসের এনার্জি, প্রচণ্ড পরিমাণে ঝগড়া, অশান্তি সৃষ্টি হওয়া, এবং শেষকালে কিন্তু একটা তীব্র রকমের মানসিক কষ্ট বা মানসিক অবসাদ, এবং যেখানে কিনা নিজের লোকেরাই এখানে মানে কি বলবো, নিজের লোকেরাই এখানে ষড়যন্ত্র করছেন, আপনি বা আপনার পার্টনার, আপনারা ষড়যন্ত্রের শিকার। এমন কেউ তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের মধ্যে এই সম্পর্কের অবনতি ঘটিয়েছে, সম্পর্ককে খারাপ করেছে, এবং আপনাদের মধ্যে যাতে সম্পর্ক নষ্ট হয় সেই রকম কিছু তৈরি করেছে। ইয়েস, হার্ট ব্রেকিং সিচুয়েশান। এই মুহূর্তে যিনি এই রিডিংটি দেখছেন তারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে এই মুহূর্তে রয়েছেন, একদমই কথা হচ্ছে না পার্টনারের সাথে, বা এমনভাবে হয়তো সিচুয়েশান হয়েছে যে ব্রেকআপ এই হলো বলে, মানে এই রকম একটা সিচুয়েশান আপনাদের এই মুহূর্তে। তবে আমি বলবো যে এখানে কিন্তু থার্ড পার্টি রয়েছে, এখানে কিন্তু থার্ড পার্টি বা তৃতীয় কোনো ব্যক্তি এমন কেউ রয়েছে, সে হয়তো আপনার পার্টনারকে ইনফ্লুয়েন্স করছে, এবং এখানে কিন্তু নানান রকম কুকর্ম করে আপনার পার্টনারকে বশীভূত করে আটকে রাখা হচ্ছে, বা আপনাকে কিন্তু এমন কিছু করা হচ্ছে যাতে আপনার লাইফে বাধা উৎপন্ন হয় এবং আপনিও গণ্ডগোলে জড়িয়ে পড়েন। এইভাবে আপনাদেরকে দূরত্ব তৈরি করা হয়েছে। আপনি হয়তো সেই ব্যক্তিকে চেনেনও যে আপনাদের মধ্যে এই রকম দূরত্ব তৈরি করেছে, সে হয়তো আপনাদের মানে কাছের মানুষ, আত্মীয় বন্ধুও হতে পারেন, বা আপনার হয়তো পার্টনারের পরিবারের লোকও হতে পারেন, যিনি হয়তো আপনাদেরকে এইভাবে আলাদা করার চেষ্টায় মেতে উঠেছেন, নোংরা খেলায় মেতে উঠেছেন আমি বলবো। কারণ এই কাজগুলো তো মোটেও ভালো কাজ নয়। এবং এখানে কিন্তু আপনি এবং আপনার পার্টনার কিন্তু এখানে একটা সোলমেট সম্পর্ক, বা মানে আপনারা সোল টু সোল কানেকশানে একদম বন্ডিংটা আপনাদের খুব ভালোই ছিল একটা সময়, জানেন তো, আপনার একসাথে মানে সোল টু সোল কানেকশান ভীষণ ভালো, এবং একে অপরের প্রতি এখনও সেই কষ্ট, সেই ফিলিংস কিন্তু আপনারা ফিল করেন, এখনও কিন্তু সেই ব্যাপারটা কিন্তু এখনও রয়েছে। কিন্তু ওই যে যিনি এখানে কলকাঠি নেড়েছেন তিনি খুব বুঝে শুনে এই কাজটি করেছেন, এবং তিনি কিন্তু চান না যে আপনারা এক হন। তবে এখানে কিন্তু আপনার পার্টনার আমি বলবো যে অনেকটা এই ব্যাপার থেকে কিন্তু বেরোবার চেষ্টা করছে, এবং তিনি ফ্রি স্পিরিটেড পারসন, তিনি বুঝতেও পেরেছেন যে কে কী করছে, এবং তিনি কিন্তু অ্যাকশানের জায়গা এই মুহূর্তে আসতেও চাইছেন, বুঝতে পারছেন। তার ব্যাপার কি জানেন তো, তার কিন্তু এই যে রিলেশনশিপ তার ভাঙার একদমই ইচ্ছে নয়, কিন্তু তাকে করানো হয়েছে, এবং তিনি
দেখবেন হয়তো আপনার সাথে হয়তো যোগাযোগ করবারও চেষ্টা করছেন, আপনার সাথে আপনার পার্টনারের হয়তো যোগাযোগ হবে, আপনি হয়তো রাগের বশে হয়তো তার সাথে কথা বলছেন না বা কথা বলতে চাইছেন না, যখনই কথা বলছে বা কথা বলার চেষ্টা করছে হয়তো ঝগড়া হয়ে যাচ্ছে, কিন্তু সে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে, মেসেজ ফোন যা কিছু করে সে কিন্তু চেষ্টা চালাচ্ছে বা চালাবে। যদি এখনও কন্ট্যাক্ট না করে থাকে সে কিন্তু কন্ট্যাক্ট করার জায়গাতেই কিন্তু আসছে, তবে তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্সটা কিন্তু ছেড়ে দেওয়ার কথা নয় একদমই। তিনি কিন্তু চাইছেন যে আপনারা এক হতে না পারেন। ইয়েস, টেম্পারেন্স অর্থাৎ ব্যালেন্স প্রয়োজন আপনাদের লাইফে। এই মুহূর্তে কিন্তু ব্যালেন্সে আনতে চাইছে আপনাদের কি ইউনিভার্স। আপনার পার্টনার কিন্তু ফায়ারি পজিশনে আছেন, অর্থাৎ তিনি কিন্তু প্রচণ্ড পরিমাণে চাইছেন যে আপনার সাথে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে, সম্পর্কটাকে এক জায়গায় আনতে, অর্থাৎ আপনারা এক হতে চাইছেন, মানে আপনার পার্টনার আপনার সাথে আবার এক হতে চাইছেন, সম্পর্কটাকে আবার নতুন করে চাইছেন গড়ে তুলতে। এবং এখানে কিন্তু ডিভাইন জাজমেন্টও একটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ ন্যায় বিচার কিন্তু পাবেন আপনারা, কারণ আপনাদের সাথে ভালো কিছু হবে। এইখানে কিন্তু যিনি এই খারাপ কাজ করছিলেন তার কিন্তু এখানেই কিন্তু তার বিচার শুরু হয়ে গেছে অলরেডি, তিনি কিন্তু তার শাস্তি পাচ্ছেন বা পাওয়া শুরু হয়ে গেছে, আর তা আমি বলবো। কারণ আর আপনার জন্য কিন্তু সুখবর, কারণ আপনার পার্টনার কিন্তু আপনার দিকেই কিন্তু আসছেন, আপনাকে কিন্তু তিনি চাইছেন খুব ভালোভাবে যে আপনাকে নিজের জীবনে পেতে, আপনার গুরুত্বটা তিনি বোঝেন এবং আপনাকে তো তিনি কখনো ছাড়তে চাননি। আপনার সাথে তো সম্পর্ক আপনার পার্টনারের বরাবর ভালো ছিল, বরাবর আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্ক ভালো ছিল, টুকটাক মনোমালিন্য ঝগড়াঝাটি কোন সম্পর্কে না হয়ে থাকে, কিন্তু এইভাবে খারাপ করা হয়েছে সম্পর্ককে। ইয়েস, তিনি এই মুহূর্তে হয়তো রয়েছেন চুপচাপ, কথা বলতে চাইছেন না, বা তিনি ভাবছেন আপনার কথা, কিন্তু খুব তাড়াতাড়ি তিনি আপনাকে দেখবেন কমিটমেন্টও দেবেন, আপনার সাথে যোগাযোগও করবেন। এই ব্যক্তি কিন্তু স্পিরিচুয়ালি ভীষণভাবে কানেক্টেড, আমি বলবো আপনার পার্টনার স্পিরিচুয়ালি ভীষণভাবে কানেক্টেড। তো দেখিনি এই সম্পর্কের পরিণতি কি, আমি দেখবো একবার সম্পর্কের পরিণতি কি আছে, দেখে নেওয়া যাক। সম্পর্কের পরিণতি কি আছে একবার দেখে নেব। জাস্টিস, শাস্তি, শাস্তি তো হবেই, শাস্তি তো হবেই। এবং যারা কি বলবো, সেই আপনাদের সম্পর্ক তো একটা সময় প্রায় লাভ বার্ডসের মতো ছিল, এবং সেই দিন সেই ভালোবাসা নতুন রঙের রূপে কিন্তু ফিরে আসবে, নতুন করে এক সূচনা হবে, এটা কিন্তু দেখা যাচ্ছে। কারণ এই যে দ্য টাওয়ার মোমেন্ট, অর্থাৎ এখানে কিন্তু আপনার পার্টনার বুঝতে পেরে গিয়েছেন যে কে এই ঘটনা ঘটিয়েছে, এবং আপনার পার্টনার চাইছেন যে তার প্রত্যেকে কিন্তু আপনার পার্টনার মুখ ফিরিয়ে নিয়েছেন, এবং তার এই কুকীর্তি ধরা তো পড়েই গিয়েছে আপনার পার্টনারের কাছে। আপনার পার্টনার কিন্তু তার কাছে একদমই নতি স্বীকার তো করেননি, উল্টে তাকে কিন্তু তার জায়গাটা, আসল জায়গাটা তাকে দেখিয়ে দিয়েছেন, সে কত বড় চিটার বা সে কত বড় ধোঁকাবাজ। এইভাবে আপনাদের মধ্যে থেকেও সে আপনাদের কাছের মানুষের বেশে সে একদম আপনাদের জীবনটাকে তছনছ করার চেষ্টা করেছে, সেটা কিন্তু তাকে একদম তার অকাতটা দেখিয়ে দিয়েছে আপনার পার্টনার। এবং আপনার পার্টনার তার সাথে সমস্ত রকম সম্পর্ক ত্যাগ করেছেন, তিনি যতই আপনাদের কাছের মানুষ হন না কেন, যতই আত্মীয়র মধ্যে হন না কেন, আপনার পার্টনার কখনোই চান না যে এই রকম একটা ভুলের জন্য, কারোর একটা খারাপ কাজের জন্য আপনাদের সম্পর্ক নষ্ট হোক, এবং তিনি চাইছেন এই সম্পর্ককে ধরে রাখতে, এই সম্পর্ককে নতুন করে গড়ে তুলতে। তাই একটা জায়গা তিনি আসতে চাইছেন, এবং এখানে কিন্তু একটা পেইনফুল এন্ডিং হচ্ছে সব কিছুর, অর্থাৎ সমস্ত যে সমস্যাটা চলছিল সেটা কিন্তু একটা এন্ডিং হতে চলেছে, অর্থাৎ এখানে একটা ভালো সময় বা ভালো সুযোগ কিন্তু আসছে। তো এখানে কিন্তু আশার কিরণ আছে বা আশার আলো আছে, দেখাই যাচ্ছে, কারণ নতুন রঙের রূপে কিন্তু আপনাদের সম্পর্ক আবার কিন্তু সেই আগের জায়গায় ফিরে যাবে। অর্থাৎ আপনারা যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনাদের সম্পর্ক, ম্যারিড লাইফও ভালো হবে। আপনারা যদি আমি বলবো যে যদি রিলেশনশিপে থেকে থাকেন তাহলে বলবো যে রিলেশনশিপ থেকে কিন্তু কমিটমেন্টে আসতেও আপনারা পারেন, খুব তাড়াতাড়ি কিন্তু আপনাকে কমিটমেন্ট দেওয়ার জায়গাতেও কিন্তু আসছেন আপনার পার্টনার। একটা নতুন করে এই সম্পর্কের চমক কিন্তু শুরু হতে চলেছে। এবার দেখে নিই আপনার মনে কি চলছে।
আপনি তো বরাবরই চেয়েছিলেন যে এইভাবে যে আপনাদের মধ্যেকার মানুষটি সে তার মানে আসল সত্যিটা বেরিয়ে আসুক। আপনি বুঝতেও পারছিলেন হয়তো কিছু ক্ষেত্রে, আপনি হয়তো বুঝতেও পারছিলেন কিছু ক্ষেত্রে যে আপনাদের যে মধ্যে যে ব্যক্তি সমস্যা তৈরি করছে সেই ব্যক্তি কিন্তু আর কেউ নয়, আপনাদের সেই কাছের মানুষটি, যার উপর আপনারা খুব দিন ধরে ভরসা করে আছেন, যাকে আপনারা বহু দিন ধরে ভাবছেন নিজেদের লোক বলে যাকে এতদিন ভেবে এসছেন, সেই ব্যক্তি কিন্তু আপনাদের মধ্যে যে মানে সম্পর্ক নষ্ট করছে এটা হয়তো আপনি আন্দাজ করতে পেরেছিলেন এবং আপনি চেয়েছিলেন আপনার পার্টনার এইটা ব্যাপারটা বুঝতে পারুক, তার আসল সত্যিটা বুঝতে পারুক, তার মুখোশটা খুলে পড়ুক আপনার পার্টনারের সামনে। আপনি এটা মানে চিরকাল চেয়ে এসেছেন। আপনার ইউনিভার্সের কাছে আপনার একান্ত প্রার্থনা এটা কিন্তু ছিল যে আপনার পার্টনার ভুল বুঝতে পারুক এবং যেন আপনার কাছে ফিরে আসে। সেই ঘটনাই কিন্তু ঘটতে চলেছে, কারণ আপনার ম্যানিফেস্টেশন কিন্তু ফুলফিল হতে চলেছে এবং আপনার পার্টনার কিন্তু আসল ব্যাপারটা বুঝতেও পেরেছেন এবং নিজের ভুলও বুঝতে পেরেছেন এবং সাথে সাথে কিন্তু সেই ব্যক্তিকে নিজের জীবন থেকে দূরও করেছেন। এটাও কিন্তু দেখবার মতন বিষয় এবং আপনাকে কিন্তু তিনি চাইছেন আপনার কাছে আসতে। খুব তাড়াতাড়ি কিন্তু আপনার সঙ্গে তার দেখা হবে, খুব তাড়াতাড়ি কিন্তু আপনার সাথে তার কথাও হবে এবং আপনাকে কিন্তু এমন কিছু চমকপ্রদ কথা শোনাতে পারে যেটা হয়তো আপনি এতদিন ধরে হয়তো শুনতে চাইছিলেন, যেটার অপেক্ষায় হয়তো এতদিন আপনি পথ চেয়েছিলেন। তো এই হচ্ছে আজকে রিডিং। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং অনেকের সাথে প্লিজ শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।